টি থাকে এমন হবে। আর নেক্সট আমরা পড়ব বর্তনীর ক্ষমতা বলতে কি বুঝি। এই রকম এলসিআর সার্কিটে বর্তনীর ক্ষমতা যে কোনো একটা মুহূর্ত টিতে পি ইকুয়ালস টু ই ইন্টু আই। ই মানে হচ্ছে ই জিরো সাইন ওমেগা টি, আর আই মানে হচ্ছে আমরা পেয়েছি আই জিরো সাইন ওমেগা টি মাইনাস ফাই। তাহলে পি অ্যাভারেজ প্রতি পূর্ণ চক্রে গড় ক্ষমতা সেটা যদি হয় সেটা সমান হচ্ছে 1/t ইন্টিগ্রেশন ওভার 0 to t ই জিরো আই জিরো সাইন ওমেগা টি ইন্টু সাইন ওমেগা টি মাইনাস ফাই। তাহলে পি অ্যাভারেজ ইকুয়াল টু 1/t ইন্টিগ্রেশন ওভার, আচ্ছা ই জিরো আই জিরোকে একেবারে বাইরে বার করে দিলাম, এটাকে আমি ভাঙবো, ইন্টিগ্রেশন 0 to t সাইন ওমেগা টি, আর এটা হচ্ছে সাইন ওমেগা টি, সাইন এ মাইনাস বি এর ফর্মুলা, তাহলে সাইন এ কস বি, সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, এই ফর্মুলা ভেঙে নিলাম, নিয়ে ই জিরো আই জিরো বাই টি ইন্টিগ্রেশন ওভার 0 to t সাইন ওমেগা টিকে দিয়ে ভেতরটা গুণ করলে এটা হবে সাইন স্কোয়ার ওমেগা টি ইন্টু কস অফ ফাই মাইনাস ইন্টিগ্রেশন ওভার, আচ্ছা এটা ডিটি হবে, উফ এটা খালি এটা ডিটিটা লিখতে ভুলে যাচ্ছে, ডিটি হবে মাইনাস এটা ডিটি মাইনাস এটা 0 to t কস ওমেগা টি সাইন ফাই ডিটি। তাহলে পি অ্যাভারেজ ইকুয়াল টু ই জিরো আই জিরো বাই টি কস ফাই, এটা একটা কনস্ট্যান্ট টার্ম তাই বেরিয়ে যাবে কস ফাই বাই 2 করলাম, তাহলে ইন্টিগ্রেশন ওভার 2 সাইন স্কোয়ার ওমেগা টি ডিটি 0 to t মাইনাস একইভাবে সাইন ফাই বেরোবে ইন্টিগ্রেশন ওভার 0 to t, এটাতে 2 করার দরকার নেই, কস ওমেগা টি ডিটি, তার মানে ই জিরো আই জিরো বাই টি কস ফাই বাই 2 সাইন স্কোয়ার থিটা মানে 1 মাইনাস কস 2 থিটা ইন্টিগ্রেশন ওভার 0 to t 1 মাইনাস কস 2 ওমেগা টি ডিটি মাইনাস সাইন ফাই, কস ওমেগা টির ইন্টিগ্রেশন হবে সাইন ওমেগা টি বাই ওমেগা 0 to t, এখানে একটা থার্ড ব্র্যাকেট হবে, আমার জায়গা নেই, তাহলে পি অ্যাভারেজ ইকুয়াল টু ই জিরো আই জিরো বাই টি কস ফাই বাই 2, আচ্ছা এটা ইন্টিগ্রেশন করলে হচ্ছে ডিটির ইন্টিগ্রেশন হবে টি হবে, টি এর লিমিট 0 to t মানে হচ্ছে টি মাইনাস 0 মানে ক্যাপিটাল টি আমি একেবারে বসিয়ে দিলাম, মাইনাস কস 2 ওমেগা টি ডিটি, কসের ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস সাইন 2 ওমেগা টি ডিটি মানে মাইনাস এটা প্লাস হয়ে যাবে সাইন 2 ওমেগা টি বাই 2 ওমেগা 0 to ক্যাপিটাল টি মাইনাস, আচ্ছা এটা 0 to t এর তাহলে সাইন ওমেগা ইন্টু ক্যাপিটাল টি বাই ওমেগা, আমি একেবারে মুখে মুখে করছি, তাহলে টি এর জায়গায় 2 পাই বাই ওমেগা বসিয়ে দিলে তাহলে 2 পাই হয়ে যাচ্ছে, সাইন 2 পাই মানে 0 মাইনাস সাইন 0 0, তার মানে এই পার্টটা পুরোটাই 0 হয়ে যাচ্ছে, তাহলে পি অ্যাভারেজ ইকুয়াল টু আমরা কত পেলাম ই জিরো আই জিরো বাই ক্যাপিটাল টি ইন্টু ব্র্যাকেট ওপেন করে দিলাম না থাক টি প্লাস সাইন 2 ওমেগা ক্যাপিটাল টি, সাইন 2 ওমেগা ক্যাপিটাল টি বাই 2 ওমেগা মাইনাস সাইন 0 বাই ওমেগা, এখানটা তো 0 হয়ে গেছে, তারপরের স্টেপে আমরা লিখেছি পি অ্যাভারেজ ইকুয়াল টু ই জিরো আই জিরো বাই ক্যাপিটাল টি কস ফাই বাই 2 সাইন 2 ওমেগা ক্যাপিটাল টি, টি এর জায়গায় 2 পাই বাই ওমেগা বসালে ওমেগা ওমেগা কেটে যাবে, এটা 4 পাই হয়ে যাবে, তাহলে সাইন 4 পাই মানে 0 সাইন 0 0 মানে এই পার্টটাও 0 হয়ে গেল, তার মানে এখান থেকে পেলাম অনলি ক্যাপিটাল টি, তাহলে পি অ্যাভারেজ ইকুয়াল টু আমরা পাচ্ছি ই জিরো আই জিরো ইন্টু ক্যাপিটাল টি ইন্টু কস ফাই বাই 2, টি কেটে যাবে, তার মানে হবে হাফ ই জিরো আই জিরো কস ফাই, তার মানে পি অ্যাভারেজ ইকুয়াল টু ই জিরো বাই রুট 2, এটাকে ই জিরো আই জিরো বাই 2টাকে আমরা লিখতে পারি ই জিরো বাই রুট 2 ইন্টু আই জিরো বাই রুট 2 ইন্টু কস ফাই, তার মানে ই আর এম এস ইন্টু আই আর এম এস ইন্টু কস ফাই, ই আর এম এস ইন্টু আই আর এম এস মানে পি আর এম এস, তাহলে পি অ্যাভারেজ ইকুয়াল টু আমরা পেলাম পি আর এম এস ইন্টু কস ফাই। এই কস ফাইকে বলা হয় পাওয়ার ফ্যাক্টর বা ক্ষমতা গুণাঙ্ক। কোনো প্রত্যাবর্তী বর্তনীতে ক্ষমতা গুণাঙ্ক বলতে বোঝায় যে বর্তনীর প্রকৃত ক্ষমতা এবং
আপাত ক্ষমতার অনুপাত। তাহলে পাওয়ার ফ্যাক্টর বা কস ফাই ইকুয়ালস টু প্রকৃত ক্ষমতা বাই আপাত ক্ষমতা। এখানে আমি ফর্মুলাটা লিখেছি। প্রকৃত ক্ষমতা মানে পি অ্যাভারেজ আর পি আরএমএস হচ্ছে আপাত ক্ষমতা। কোনো প্রত্যাবর্তী বর্তনীতে প্রকৃতপক্ষে যে ক্ষমতা অপচয় হয় তাকে বলা হয় ও বর্তনীর প্রকৃত ক্ষমতা। প্রকৃত ক্ষমতা যেটাকে আমরা পি অ্যাভারেজ দিয়ে লিখেছি সেটা সমান তোমরা কি পেয়েছো, E0/√2 ইন্টু I0/√2 ইন্টু কস ফাই। তার মানে হচ্ছে I0/2 ইন্টু কস ফাই, এটা হচ্ছে বর্তনীর প্রকৃত ক্ষমতা। আর পি আরএমএস এটা মানে হচ্ছে IRMS ইন্টু ERMS। আচ্ছা, এখান থেকে E0/√2 এটা আমরা তো এখানে সিম্পলিফাই করেছি, তো এটা মানেই হচ্ছে এটা, তাহলে এটা মানে ERMS ইন্টু IRMS ইন্টু কস ফাই। তাহলে পাওয়ার ফ্যাক্টর তুমি পি অ্যাভারেজ বাই পি আরএমএস, প্রকৃত ক্ষমতা বাই আপাত ক্ষমতা, তাহলে আরএমএস পাওয়ারটাকে বলা হচ্ছে আপাত ক্ষমতা আর প্রকৃত ক্ষমতা হচ্ছে অ্যাভারেজ পাওয়ার। প্রতি পূর্ণ চক্রে যে গড় ক্ষমতা অপচয়িত হয় সেটাই হচ্ছে প্রকৃত ক্ষমতা। তাহলে এটা করলে কত পাবো, পি অ্যাভারেজ ইকুয়াল টু আমরা পেয়েছি ERMS ইন্টু IRMS ইন্টু কস ফাই ডিভাইডেড বাই ERMS ইন্টু IRMS, তার মানেই পেলাম আমরা কস ফাই। এটাকে বলা হচ্ছে বর্তনীর ক্ষমতা গুণাঙ্ক বা পাওয়ার ফ্যাক্টর বলা হয়ে থাকে। আমরা যদি প্রতিবাধা ত্রিভুজ বা ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল থেকে দেখি, সেখান থেকে আমরা কি দেখেছিলাম, সেখান থেকে আমরা দেখেছিলাম এটা হচ্ছে জেড, এটা হচ্ছে আর, আর এটা হচ্ছে এক্সএল মাইনাস এক্স সি, এটা অথবা কোনো কোনো জায়গায় और XC মাইনাস XL এটা ছিল, আর এই অ্যাঙ্গেলটা ছিল ফাই। তাহলে এখান থেকে আমরা কস ফাই সমান কত পাবো, প্রতিবাধা ত্রিভুজ থেকে কস ফাই সমান হচ্ছে আর বাই জেড। তার মানে পি আরএমএস বাই পি অ্যাভারেজ বাই পি আরএমএস ইকুয়াল টু কস ফাই। তার মানে প্রতিবাধা ত্রিভুজ থেকে এটা আমরা পেলাম আবার আর বাই জেড, বা জেড ইকুয়াল টু হচ্ছে আর বাই কস ফাই। এখন যে সমস্ত বর্তনীর ক্ষেত্রে তড়িৎচালক বল এবং ফাই মানে কি, ফাই মানে হচ্ছে দশা পার্থক্য ই এবং আয়ের মধ্যে। আমরা এর আগে যে সার্কিটগুলো পড়েছি তার মধ্যে আমরা ধারক এবং আবেশক, কেবলমাত্র ধারক এবং কেবলমাত্র আবেশকযুক্ত এসি সার্কিটে আমরা দেখেছিলাম তড়িৎচালক বল এবং প্রবাহ মাত্রার মধ্যে দশা পার্থক্য হচ্ছে π/2, তার মানে ফাই ইকুয়ালস টু হচ্ছে π/2। তাহলে সেখান থেকে আমরা কি পাবো, সেখান থেকে পাবো ক্ষমতা গুণাঙ্ক কস ফাই ইকুয়াল টু 0। কস ফাই ইকুয়াল টু 0 মানে হচ্ছে সেই বর্তনীর প্রবাহ মাত্রাকে আমরা বলবো ওয়াটলেস কারেন্ট বা ক্ষমতাবিহীন প্রবাহ মাত্রা বলবো। অর্থাৎ আমরা আগেই দেখেছিলাম বিশুদ্ধ আবেশকযুক্ত এসি সার্কিট এবং বিশুদ্ধ ধারকযুক্ত কেবল ধারকযুক্ত এসি সার্কিট, সেখানে আমরা পেয়েছিলাম যে সেখানে ক্ষমতাবিহীন প্রবাহ মাত্রা পেয়েছিলাম, যেটাকে আমরা বলেছিলাম ওয়াটলেস কারেন্ট। তাহলে এখানে কস ফাই ইকুয়ালস টু π/2 হওয়ার জন্য যে ওয়াটলেস কারেন্ট হচ্ছে সেটা তোমরা জানলে। যদি এলসিআর সার্কিটে ফাই ইকুয়ালস টু 0 হয় তাহলে কি হবে, যদি এলসিআর সার্কিটে ফাই ইকুয়ালস টু 0 হয়, এলসিআর সার্কিটের ক্ষেত্রে আমরা পড়েছিলাম tan ফাই ইকুয়ালস টু ওমেগা এল মাইনাস 1/ωc/r। তাহলে এটা যদি ফাই ইকুয়ালস টু যদি 0 হয় তাহলে tan ফাই ইকুয়ালস টু 0 হবে। তাহলে এটা কখন হবে, এটা হবে যদি ওমেগা এল ইকুয়াল টু 1/ωc হয়, বা বলতে পারি XL ইকুয়াল টু XC যদি হয় তাহলে ফাই ইকুয়ালস টু 0 হবে। এই অবস্থায় বর্তনীর ইম্পিডেন্স XL ইকুয়াল টু যদি XC হয় তাহলে জেড ইকুয়ালস টু আমরা লিখেছিলাম √r² প্লাস ওমেগা এল মাইনাস 1/ωc তার হোল স্কোয়ার, তার মানে √r² প্লাস এটা XL মাইনাস XC তার হোল স্কোয়ার। তাহলে XL ইকুয়াল টু XC কখন হচ্ছে, যখন ফাই ইকুয়ালস টু 0 হচ্ছে। তার মানে বর্তনীর ইম্পিডেন্স বা প্রতিরোধ সেটা মিনিমাম হয়ে যাচ্ছে, জেড ইকুয়াল টু কত হচ্ছে, আর হচ্ছে। রোধ যদি মিনিমাম হয় তার মানে কারেন্ট হবে সর্বাধিক। এবং তোমরা পাওয়ারের যে পড়লে, পাওয়ারের যে এক্সপ্রেশন দেখলে সেখানে পেলে তোমরা পি অ্যাভারেজ ইকুয়াল টু পি আরএমএস ইন্টু কস ফাই। তাই ফাই ইকুয়ালস টু যদি 0 হয় কস ফাই ইকুয়ালস টু 1 হবে, তার মানে পি অ্যাভারেজ ইকুয়াল টু পি আরএমএস হবে, যেটা হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ার। তার মানে কোনো এলসিআর সার্কিটে
ফাই ইকুয়াল টু 0 হবে যদি ওমেগা এল ইকুয়ালস টু 1 বাই ওমেগা সি হয়, তাহলে ফাই ইকুয়ালস টু 0 হবে। ফাই ইকুয়ালস টু 0 হলে বর্তনীর রোধ সর্বনিম্ন হবে, প্রতিরোধ সর্বনিম্ন হবে, যেটা বর্তনীর রোধের সঙ্গে সমান হবে, ফলে তড়িৎ প্রবাহ মাত্রা সর্বাধিক হবে এবং ক্ষমতাও সর্বাধিক হবে। এই ঘটনাটাকে বলা হয় সিরিজ রেজোন্যান্স বা শ্রেণী অনুনাদ। এই শ্রেণী অনুনাদের শর্ত তাহলে কি হলো, ওমেগা এল ইকুয়ালস টু 1 বাই ওমেগা সি। তাহলে শ্রেণী অনুনাদ বা সিরিজ রেজোন্যান্সের শর্ত হচ্ছে ওমেগা এলসিআর সার্কিটে ওমেগা এল ইকুয়াল টু 1 বাই ওমেগা সি, বা ওমেগা স্কোয়ার ইকুয়াল টু 1 বাই এল সি, বা ওমেগা ইকুয়ালস টু 1 বাই রুট ওভার এল সি। এই 1 বাই রুট ওভার এল সিকে বলা হয় বর্তনীটির শ্রেণী অনুনাদি কম্পাঙ্ক বা সিরিজ রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি, যেটাকে ওমেগা 0 দিয়ে ডিনোট করা হয়। তাহলে ওমেগা 0 মানে হচ্ছে একটা ফ্রিকোয়েন্সি যেটাকে বলা হয় শ্রেণী অনুনাদি কম্পাঙ্ক বা সিরিজ রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি, সেটা ইকুয়ালস টু হচ্ছে 1 বাই রুট ওভার এল সি। এটা হলে আমরা দেখলাম যে তড়িৎ প্রবাহ মাত্রা এবং ক্ষমতা বর্তনীতে সর্বাধিক হয়, সেই জন্য এই বর্তনীকে এই অবস্থায় বলা হয় গ্রাহক বর্তনী বা অ্যাকসেপ্টার সার্কিট বলা হয়, অ্যাকসেপ্টার সার্কিট। নেক্সট আমরা পড়ব কিউ ফ্যাক্টর অফ দ্য এলসিআর সার্কিট বা এলসিআর সার্কিটের এলসিআর বর্তনীর কিউ গুণক। কিউ গুণক বলার জন্য আমাদের এলসিআর সার্কিটের অনুনাদি লেখচিত্র আঁকতে হবে। অনুনাদি লেখচিত্রটা কেমন হয় দেখতে, এদিকটা হচ্ছে ফ্রিকোয়েন্সি আর এদিকে হলো কারেন্ট। আমরা যদি অনুনাদি লেখচিত্র আঁকি তাহলে সেটা দেখতে এরকম হয়। এর একটা পিক ভ্যালু থাকে। আচ্ছা, এই পিক ভ্যালু অফ দ্য কার্ভ, এইটা হচ্ছে I0 কারেন্ট, সর্বোচ্চ প্রবাহ মাত্রা, যেটাকে হচ্ছে I0, এটাকে ডিনোট করে। এর করসপন্ডিং ফ্রিকোয়েন্সিটা হচ্ছে সিরিজ রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি, যেটাকে আমরা ওমেগা 0 দিয়ে ডিনোট করলাম। এরপরেও এই লেখচিত্রের ওপরে আরও দুটো বিন্দু পাওয়া যায়, যে দুটো বিন্দুর করসপন্ডিং কারেন্টটা হয় I0 বাই রুট 2 এবং করসপন্ডিং ফ্রিকোয়েন্সি হয় ওমেগা 1 অ্যান্ড ওমেগা 2। এই দুটো একই লাইনে বিলং করছে। তাহলে একটা এলসিআর বর্তনীর অনুনাদি লেখচিত্র সেটা এরকম দেখতে হয়, যেটার একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সিতে অনুনাদ সর্বোচ্চ হয়। তোমরা দেখতে পাচ্ছ ওমেগা 0 হচ্ছে সেই ফ্রিকোয়েন্সি যেটাকে আমরা শিখেছি যে শ্রেণী অনুনাদি কম্পাঙ্ক, সেই ফ্রিকোয়েন্সিতে কারেন্টের মান আমরা আগেই পড়েছি সর্বোচ্চ হয়। আমাদের সর্বোচ্চ কারেন্টের মান I0 ছিল, বা পাওয়ার সর্বোচ্চ হয়, পাওয়ার ম্যাক্সিমাম হয়, এটা হচ্ছে ওমেগা 0। এছাড়া এই কার্ভের ওপরে দুটো আলাদা বিন্দু পাওয়া যায়, যে দুটো বিন্দুর করসপন্ডিং ফ্রিকোয়েন্সি হচ্ছে, আমরা এখানে ছবিতে দেখতে পাচ্ছ ওমেগা 1 অ্যান্ড ওমেগা 2। এই দুটো ফ্রিকোয়েন্সি পাওয়া যায়, যে দুটো ফ্রিকোয়েন্সিতে পাওয়ার বর্তনীতে যে ক্ষমতা, সেই করসপন্ডিং বিন্দু দুটোর করসপন্ডিং ক্ষমতা হয় সর্বাধিক ক্ষমতার অর্ধেক, বা কারেন্ট হয় সর্বাধিক কারেন্টের √1 বাই √2 গুণ। তাহলে ওমেগা 1 এবং ওমেগা 2 হচ্ছে সেই ফ্রিকোয়েন্সি যেখানে কারেন্টের মান সর্বোচ্চ কারেন্টের 1 বাই √2 গুণ হয়। এই ওমেগা 1 এবং ওমেগা 2 এই ফ্রিকোয়েন্সি দুটোর যে ডিফারেন্স, অর্থাৎ ওমেগা 2 মাইনাস ওমেগা 1, যেটাকে আমরা বলতে পারি ডেল্টা ওমেগা, এটাকে বলা হয় ব্যান্ডউইথ বা পটিপ্রস্থ, ব্যান্ডউইথ বা পটিপ্রস্থ। এবার আমরা এটা যার জন্য করলাম গ্রাফটা, সেটা হচ্ছে কিউ ফ্যাক্টর অফ দ্য সার্কিট, এলসিআর সার্কিট। কিউ ফ্যাক্টর মানে হচ্ছে ওমেগা 0 বাই ডেল্টা ওমেগা, মানে হচ্ছে ওমেগা 0 বাই ওমেগা 2 মাইনাস ওমেগা 1। ওমেগা 2 মাইনাস ওমেগা 1 এটা ক্যালকুলেট করে দেখা গেছে এটা সমান হয় আর বাই এল। তাহলে আমরা কত পেলাম, ওমেগা 0 ইকুয়ালস টু হচ্ছে এল ওমেগা 0, এটা বসিয়ে দিলে এল ওমেগা 0 বাই আর হয়। ওমেগা 0 ইকুয়ালস টু তোমরা আগের পোর্শনটাই পড়লে ওমেগা 0 ইকুয়ালস টু পেয়েছিলাম আমরা √LC। তাহলে কিউ ফ্যাক্টর ইকুয়ালস টু কত পাবো আমরা, বসিয়ে দিলে এল বাই আর √LC, তার মানে হচ্ছে 1 বাই আর √L বাই সি। এটা হচ্ছে কোনো এলসিআর সার্কিটের কিউ ফ্যাক্টর। এই কিউ ফ্যাক্টরের মান যত বেশি হবে বর্তনীর অনুনাদ বা রেজোন্যান্স তত তীক্ষ্ণ হবে। তাহলে আজকের তোমরা যে আজকের যে পড়ানো হলো সেখানে তোমরা এলসিআর সার্কিট সম্পর্কে তার বিশদে জানলে।
আজকে এই পর্যন্তই পড়ানো হলো, পরবর্তী অংশ আমরা পরের ভিডিওতে আলোচনা করব। এই ভিডিওর একদম সামনে ভিডিওটা বেশ বড় হয়ে যাচ্ছিল, সেই জন্য এলসিআর সার্কিটের সমস্ত ডিটেল একটা ভিডিওতে হয়নি, সেজন্য আমি সামনেটা একটু কেটে দিয়েছি, তাই একটু প্রথমে অসুবিধা হতে পারে। আশা করি তোমরা বুঝতে পারবে। আমাদের এই ভিডিওটাতে কেবলমাত্র এলসিআর সার্কিটের ক্ষমতা বা পাওয়ার নিয়ে আলোচনা করা হয়েছে এবং সেই রিলেটেড কিছু জিনিস। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই পড়ানো হলো। আমরা পরের ভিডিওতে আমরা পরবর্তী টপিক নিয়ে আলোচনা করব।